প্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে। আজকে আমি কথা বলবো রো, কলাম এবং নাম্বার ফরম্যাটিং নিয়ে। প্রথমে আমি চাচ্ছি কিভাবে নতুন একটা রো এবং নতুন একটি কলাম নিতে হয় সেটা দেখাবো, এবং সেই কলাম এবং রোকে ডিলিট করতে হয় সেটাও দেখাবো। আমি চাচ্ছি এই সিরিয়াল নাম্বারের ঠিক এই জায়গায় লেফট সাইডে একটা কলাম নিব এবং সিরিয়াল নাম্বারটা চলে যাবে রাইট সাইডে। আমি এখানে একটা কলাম নিব, সেজন্য এই কলামটাকে সিলেক্ট করব এবং রাইট বাটন ক্লিক করে ইনসার্ট দিলেই আমাদের এখানে একটা কলাম তৈরি হয়ে যাবে এই সিরিয়াল নাম্বারের লেফট সাইডে। এখন যদি চাই এই ডি কলামের এখানে একটা কলাম তৈরি করব, সিলেক্ট করে নিলাম, এখানে ক্লিক করে সিলেক্ট, রাইট বাটন ক্লিক, ইনসার্ট। এটা হচ্ছে আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা কিভাবে ডিলিট করতে হয় কলাম সেটা দেখব। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, ডিলিট, এবং সিলেক্ট করে ডিলিট। বা আমরা চাইলে এখান থেকেও আমরা ইনসার্ট করতে পারি। আমি চাচ্ছি এই সি এখানে একটা কলাম নিতে, এটাকে সিলেক্ট করে নিলাম, এখানে ইনসার্ট করলে আমাদের একটা কলাম তৈরি হয়ে যাবে। এখন যদি ডিলিট করি এখান থেকে খুব সহজে আমরা ডিলিট করতে পারবো। এখন আমি দেখাবো কিভাবে রো তৈরি করতে হয়। এই 3 এর উপরে আমি একটা রো তৈরি করবো, এই জন্য সিলেক্ট করে নিলাম, রাইট বাটন ক্লিক, ইনসার্ট, রো চলে আসলো। ঠিক সেম ভাবে আমরা এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ডিলিট করতে পারি। এখান থেকেও আমরা ইনসার্ট করতে পারবো। এখানে একটা রো নিতে চাচ্ছি, ইনসার্ট, এবং এটাকে ডিলিট করে দিলাম। শিক্ষার্থী, আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে নতুন একটা রো বা একটা কলাম নিতে হয় এবং সেটাকে কিভাবে ডিলিট করতে হয়। এখন আমি দেখাবো কিভাবে একটা কলামের ভ্যালুটাকে আমি কপি করে অন্য একটা কলামে রাখতে পারি। আমি চাচ্ছি এই সি কলামের যে পয়েন্ট 2 যে ভ্যালুগুলো আছে সি কলামের, এটাকে কপি করতে চাচ্ছি। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করতে পারি বা এখান থেকেও কপি করতে পারি। আমি চাচ্ছি পেস্ট করতে, এখানে যে কোনো একটা কলামে আপনি পেস্ট করতে পারবেন, এখানে হোক বা এখানে হোক। আমি চাচ্ছি এখানে পেস্ট করতে, কন্ট্রোল ভি, বা এখান থেকে আমরা পেস্ট করতে পারি। আমাদের এখানে পেস্ট হয়ে গেছে। যদি ডিলিট করতে চাই এখানে এটাকে সিলেক্ট করে কিভাবে ডিলিট করতে আমরা জানি, ডিলিট হয়ে গেছে। এখন দেখাবো আমি কিভাবে রো কপি পেস্ট করতে। আমি চাচ্ছি এই রোটাকে কপি করব এবং এখানে পেস্ট করব, পেস্ট, এটাকে ডিলিট করে দিচ্ছি। এবং রো এবং কলামের সবচেয়ে লাস্ট যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে সাইজ। অনেক সময় এই সেলগুলা, এই কলামের যে সেলটা আছে বা এই রোর যে সেলটা আছে, এগুলো আমাদেরকে বড় করতে হয়। সেটা কিভাবে বড় করব সেটা আমি দেখাবো। আমি চাচ্ছি এই কলামের একটা সেলে আমি লিখব ইনটু রিজাল্ট, আমি চাচ্ছি এই, এখন যদি আমি ফন্ট সাইজটা একটু বড় করতে চাই, এখানে ফন্ট সাইজটা একটু বড় দিছি। এখন কিন্তু আমাদের এই ইনটু রিজাল্ট এই সেল যে কলামের এটা সেল, কিন্তু এটা চলে গেছে আমাদের আই এর যে কলামটা আছে এর ভিতরে চলে গেছে। এখন আমি চাচ্ছি এই কলামের যে সেলটা আছে এই কলামটাকে বড় করব। সেটা কিভাবে করব এখানে সেটাই আমি দেখাবো। প্রথমে যে কলামটাকে আমরা বড় করব সেই কলামটাকে সিলেক্ট করে নিব এবং এই যে পাশে যে আমাদের দাগটা আছে এখানে নেওয়ার সাথে সাথে আমাদের বড় প্লাস চিহ্ন আসবে। যখনই প্লাস চিহ্ন আসবে এখানে আমরা লেফট বাটন ক্লিক করে ধরে থেকে আমরা এখান থেকে
রাইট সাইডে নিতে পারি। আমাদের এই কলামটা বড় হয়ে গেছে। এইভাবে সিলেক্ট করে আমরা ছোট করতে পারি, আরো বড় করতে পারি। এই হচ্ছে আমাদের এই কলামের প্রত্যেকটা সেল। এই অন্য অন্য যে কলামগুলো আছে সেই কলামের চেয়ে বড়। এখন আমি দেখাবো কিভাবে র সাইজটা বৃদ্ধি করা যায়। এটা হচ্ছে আমাদের একটি র, এটিকে আমি সিলেক্ট করে নিই। প্রথমে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে, এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে ধরলে আমাদের কোনোভাবে আসবে না। এখান থেকে যদি আমরা ড্র্যাগ করে নিচে টানি, এটা কোনোভাবে আসবে না। আমাদেরকে এখান থেকে ধরতে হবে। এই যে যে রোটাকে আমরা বড় করতে যাচ্ছি সেই রোটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমাদের এটা আমি বড় করতে চাচ্ছি। সিলেক্ট করার পর এখানে একটু নিচে আসার পর একটা প্লাস চিহ্ন আসবে। লেফট বাটন ক্লিক করে ধরে থেকে আমরা যদি নিচে টানি আমাদের রোটা বড় হয়ে গেছে। ঠিক এইভাবে আমরা র এবং কলামের সাইজ বৃদ্ধি করতে পারি। এখান থেকে আমরা র হাইট বলে দিতে পারি। এখান থেকেও 43.5 আছে, বা আমরা এখানেও ক্যান্সেল করে দিচ্ছি। এখান থেকে আমরা বলতে পারি কলাম উইথ বলে দিতে পারি। এখান থেকে আমরা বলে দিতে পারি। শিক্ষার্থী, আমরা দেখলাম র এবং কলামের কিভাবে নতুন একটা র এবং কলাম তৈরি করতে হয় এবং র কলাম ডিলিট করতে হয়। একটা র বা একটা কলামের ভ্যালু কিভাবে আমরা অন্য একটা কলামে বা একটা রোতে কিভাবে কপি পেস্ট করতে পারি এবং র বা কলামের সাইজ কিভাবে বৃদ্ধি করতে পারি। এখন আমি দেখব নাম্বার ফরম্যাটিং। আরেকটা জিনিস আমি বলতেছি, কন্ট্রোল জেড এর মাধ্যমে আমরা পুনরায় পিছন দিকে চলে যেতে পারি। আর কন্ট্রোল ওয়াই এর সাহায্যে আমরা সামনের দিকে যেতে পারি। এখন ফরম্যাটিং, নাম্বার ফরম্যাটিং নিয়ে আমরা কথা বলবো। নাম্বার ফরম্যাটিং আমি আপনাদেরকে বোঝাচ্ছি। প্রথমত আমি এই কলামটাকে সিলেক্ট করে নিচ্ছি। এই কলামটাকে আমরা নাম্বার ফরম্যাটিং করব। রাইট বাটনে ক্লিক করলাম, এই যেখানে আছে ফরম্যাট সেল, এখানে আমরা চলে যাব। এখানে এই যে নাম্বার, এখানে আছে জেনারেল, আমরা কাকে ফরম্যাট করব? নাম্বারকে ফরম্যাট করব। এখানে ডেসিমেল দুইটা সংখ্যা, আমরা যে এখানে অনেক সময় আমরা দেখি এই টাকার পর এখানে আছে রেজাল্ট হচ্ছে 5000 5000, এরপরে ডট দেওয়ার পর দুইটা শূন্য থাকবে। যেমন এখানে বোঝানো হয়েছে প্রতি হাজার, এখানে একদম লাস্টে দুইটা শূন্য থাকবে। এখানে আমরা চাইলে তিনটা শূন্য নিতে পারি, দুইটা নিতে পারি, বা চারটা নিতে পারি, দুইটাই থাক। এখন ইউজ, এখানে প্রতি হাজারের পর একটা কমা ইউজ করব। আমরা এটাকে টিক মার্ক দিয়ে দিলাম এবং যেহেতু এটা আমাদের পজিটিভ ভ্যালু থাকবে, এখানে আমরা দিয়ে দিলাম পজিটিভ, ওকে করলাম। এই যে আমাদের এটি হচ্ছে ফরম্যাটিং, নাম্বার ফরম্যাটিং। আমাদের প্রতি হাজারের পর একটা কমা থাকবে এবং একদম লাস্টে আমাদের দুইটি শূন্য থাকবে। এখন আমরা আবারও ফরম্যাটিং করব। এখানে রাইট বাটন ক্লিক, সিলেক্ট করে ফরম্যাট সেল। আমি চাচ্ছি কারেন্সি ইউজ করব। কারেন্সি হচ্ছে টাকা বা ডলার। টাকা বা ডলারের একটা ডলার সাইন বা টাকার যে চিহ্নটা আছে, সিম্বলটা আছে, সেটা আমরা ইউজ করতে চাচ্ছি। এখানে ডিফল্ট ভাবে এটা আছে ডলার সাইন। এখন আমি এখান থেকে খুঁজে টাকার যে চিহ্নটা আছে সেটা বের করব। উপরে দেখতেছি, আপনি এখান থেকে খুঁজে বের করে নেবেন।
আমি এই যে বেঙ্গলি ইন্ডিয়ান, আমি এখনো পাচ্ছি না খুঁজে আমাদের টাকার যে সিম্বলটা, এই যে আমি পেয়ে গেছি বেঙ্গলি বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের টাকার সিম্বল। আমি এখানে ক্লিক করার পর এই যে আমাদের কারেন্সিটা চলে আসছে। ঠিক এইভাবে আমরা এই কারেন্সিটা ইউজ করতে পারি। এটা হচ্ছে ফরম্যাটিং। আমি ফরম্যাটিং আরো কিছু জিনিস দেখাবো। এখান থেকে আমরা চাইলে এখান থেকে সরাসরিতে ফরম্যাটিং এ চলে যেতে পারি। এখান থেকে এখানে হচ্ছে ডেসিমেল, এটা হচ্ছে ডিক্রেস ডেসিমেল, এটা হচ্ছে ইনক্রেস ডেসিমেল। এখানে যদি আমরা ক্লিক করি আমাদের যে দুইটা সংখ্যা আছে এটা আরো বাড়বে। ইনক্রেস ইনক্রেসে যখন আমরা ক্লিক করব তখন আমাদের যে কয়টা শূন্য আমরা এখানে চাইলে আমরা নিতে পারবো, 3টা 2টা 5টা আমরা নিতে পারবো। যখন আমরা ডিক্রেস করব তখন আমাদের কমবে এখান থেকে। আর আমরা চাইলে প্রতি হাজারে একটা কমা নিতে পারি এখানে, বা এখানে পার্সেন্টেজ ইউজ করতে পারি কারেন্সির বদলে, বা ডলার সাইন ইউজ করতে পারি। এই যে ডলার সাইন চলে আসছে। ঠিক এইভাবে আমরা আমাদের নাম্বারগুলোকে ফরম্যাটিং করতে পারি। এই কাজগুলো আপনারা বাসায় ভালোভাবে দেখে নিবেন, কিভাবে আমি দেখাচ্ছি ঠিক সেভাবে প্র্যাকটিস করে নিবেন। সিলেক্ট করে আপনারা এখান থেকে ফরম্যাটিং করতে পারেন। রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেল, এখান থেকে আপনারা যে কোনো নাম্বার বা কারেন্সি, ডেট, টাইম এগুলো আপনারা দেখে নিবেন কোনটা কিভাবে কাজ করতেছে। আমি নাম্বার ইউজ করব। প্রতি একদম লাস্টে আমাদের দুইটা শূন্য ইউজ করতেছি আমরা, ডট শূন্য, এবং প্রতি হাজারে পর আমরা একটা কমা ইউজ করতেছি। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।